ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আলাদা। আজকে আমরা রান্না করব পনিরের রংবাহার। তো তার জন্য আমাদের 300 গ্রাম পনির নিয়েছি। এখানে ছোট্ট ছোট্ট 3টে কালারের ক্যাপসিকাম নিয়েছি, সবগুলোকে কিউবে কেটে নিয়েছি। তারপর এখানে লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে লাগবে কেশরি মেথি, চারমগজ, পোস্ত আর কাজু বাদাম। আর লাগবে এখানে ছোট্ট একটা আদার টুকরো। এগুলোকে আমরা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক আছে। আর লাগবে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপর আমরা কড়াইটা বসিয়ে নেব পনিরগুলো ভাজার জন্য। পনির ভাজার জন্য আপনারা সাদা তেল ইউজ করতে পারেন, ঘি ইউজ করতে পারেন, বাটার ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে সরষের তেল নিলাম। সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমরা পনিরগুলো এখানে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে খুব ভালোভাবে আমরা পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা পেস্টটা বানিয়ে নেব। চারমগজ, পোস্ত আর কাজুটা, আর আদার টুকরো, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়ে রেডি করে নেব। এখানে দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলো তেল থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমরা তেলের মধ্যে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর আমরা যে বেটে রাখা মশলাটা আমরা রেডি করেছি, সেই বেটে রাখা মশলাটা আমরা এখানে দিয়ে দেবো। তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে আঁচটা আগে কমিয়ে নেব, তারপরে কিন্তু মশলাটা দেব। না ছাড়া আবার মশলাটা কিন্তু পুড়ে যাবে, কারণ এর মধ্যে কাজু আছে তো, কড়াইয়ে লেগে যাবে। দেখুন আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার কমিয়ে দিয়ে এটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। এখানে আমরা কেশরি মেথিটা দিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ কেশরি মেথি দিলেই হবে। দিয়ে আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এখানে একটু নুন মিষ্টিটা দিয়ে নিলাম, স্বাদ মতো, যার যার স্বাদ মতো নুন মিষ্টিটা দিয়ে নেবেন। তারপর এখানে আরেকটা ফ্রাইং প্যান নেবেন। ফ্রাইং প্যান নেওয়ার পর ওর মধ্যে সরষের তেল দিয়ে দেবেন। এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন, ঘি ইউজ করতে পারেন। আমি সরষের তেলেই রান্নাটা করব পুরোটাই। এখানে ভালোভাবে ক্যাপসিকামগুলো টোস্ট করে নেব। এখানে ভালো একটু নুন ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে তারপর আমরা এটাকে হতে দেব। গ্রেভিতেও একটু নুনটা কম হয়েছে, গ্রেভিতেও একটু নুনটা দিয়ে নিলাম। গ্যাস আসতেই আছে গ্রেভির গ্যাস কিন্তু বাড়ানো যাবে না। এটা হাই ফ্লেমে আমরা এটাকে ভালোভাবে টোস্ট করে নেব। এই রান্নাটার নামটা যে রংবাহার, এই রংবাহারটার নামটা হলো এই কারণে দেওয়া যে এখানে কালারফুল ক্যাপসিকাম আছে। কালারফুল ক্যাপসিকামটা কিন্তু দিতেই হবে, না ছাড়া পনিরের রংবাহার নামটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। যাই হোক, আমাদের ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে স্মোকি হয়ে গেছে। গ্রেভির মধ্যে আমরা ক্যাপসিকামগুলো দিয়ে নিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে কিছুক্ষণ 5 মিনিট একটু নাড়াচাড়া করে আমরা গরম জল দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ভালোভাবে গ্রেভিটা একটু মিক্স করে নিয়ে তারপর পনিরগুলো দিয়ে নেব। পনিরগুলো দিয়ে আমার মনে হচ্ছে যে এখানে আরেকটু গ্রেভিটা 10 মিনিট ফুটবে, তো তার জন্য আমার গ্রেভিটা কমে যাবে। তার জন্য আমি আরেকটু জল দিয়ে নেব এর মধ্যে। আরেকটু জল দিয়ে নিয়ে আমি এখানে গ্রেভিটা হতে দেব। আমার নুনটা মনে হচ্ছে একটু কম লাগছে, তো আমি এখানে আরেকটু নুনও দিয়ে দেবো। দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে ছেলে টিভি দেখছিল, যাই হোক আমি একটু দেখতে গেছিলাম। ফিরে এসে আমার রান্না কমপ্লিট। এই রান্নাটা করতে হার্ডলি 30 মিনিট লাগে। কাটাকুটি যদি সব রেডি থাকে তাহলে হয়তো 20 মিনিটেই হয়ে যাবে, খুব একটা সময় লাগে না। রান্নাটা পরোটা, লুচি সবের সাথেই ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। যদি রান্নাটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। টাটা।